আগস্টের 4 তারিখ অর্থাৎ আগামীকাল ডিএ মামলার শুনানি রয়েছে, আপনারা জানেন। কিন্তু এই মামলাতে কি রাজ্য সরকার চাপে পড়বে? আর কি হতে পারে সম্ভাব্য শুনানিতে কি হতে পারে? দেখুন, শুনানিতে কি হবে সেটা তো শুনানি না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। তবে বিভিন্ন ওয়াকিবহল মহল থেকে যা জানা যাচ্ছে তাতে কি সম্ভাবনা হতে পারে এই ভিডিওতে কিন্তু আমরা একটু সম্ভাবনার কথা জেনে রাখব। কারণ আগামীকাল শুনানি রয়েছে, সেদিকে তো আমাদের সবার নজর থাকবে শুনানিতে কি হয়। তো আপনারা জানেন যে এই যে সরকারি কর্মচারীদের যে অবসান, যে প্রতীক্ষার অবসান, সেটা কিন্তু আর ঘটছেই না কিছুতে। দীর্ঘদিন ধরে চলা এই মামলা বারংবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়ে 18 বার পিছিয়ে গিয়ে তারপরে শুনানি হয়। তারপর একটা নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, আপনারা জানেন। কিন্তু সেই নির্দেশ যেহেতু রাজ্য সরকার পালন করেনি, তাই তার এগেনস্টে দুটো কোর্ট কন্টেম্প্ট মামলা হয়েছে দুটো কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। এখন সুপ্রিম কোর্টে যে শুনানির যে কজ লিস্ট, সেখানে কিন্তু 13 নম্বরে থাকলেও বলা হচ্ছে টপ অফ দ্য অর্ডার, অর্থাৎ এই যে মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং অগ্রাধিকার দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুতরাং কালকে দিনের শুরুতে প্রথমের দিকেই কিন্তু মামলাটি শুনানির শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যেহেতু একটা জেতা মামলা, সেটা জিতে যাওয়ার পরেও ডিএ না মেটানো, সুতরাং বল যে হচ্ছে কর্মচারীদের কোর্টে, সেটা আর বলার অপেক্ষা থাকে না। এখানে রাজ্য সরকার ব্যাকফুটেই রয়েছে। তো চাপে পড়তে পারে আগামীকালের শুনানির পর। কি হতে পারে না, এই বিষয়ে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহের মধ্যে কর্মীদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ না মানায় যে ঘটনাটা ঘটেছে, একাধিক অবমাননার মামলা দায়ের হয়েছে। তো এই মামলাগুলিরই শুনানি প্রথমে হতে চলেছে সোমবার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ কালকে কিন্তু ওই কোর্ট কন্টেম্প্ট মামলাগুলোর শুনানিও কিন্তু হতে পারে। এবং সুপ্রিম কোর্টের সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত অবমাননা মামলাগুলিকে তালিকার প্রথমে রাখা হয়েছে। এর অর্থ হলো সোমবার এই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। রিপোর্টে 3টি সংস্থার দ্বারা দায়ের করা আদালত অবমাননার আবেদনগুলিকে ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে। ওই মামলাগুলির পাশাপাশি ডিএ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি শুনানির জন্য উঠবে। তো এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দেয় যে শীর্ষ আদালত বিষয়টি গুরুত্ব অনুমোদন মানে ভালোভাবে নিচ্ছে। বিকজ তাদের দেওয়া নির্দেশ যখন মানেনি, সুতরাং গুরুত্ব তো থাকবেই এই মামলার এবং কোন দিকে এগোতে চায়। তো এই যে খবর, এটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা হলেও আশার সঞ্চার হচ্ছে। জানি যে যত সময় না পুরো কমপ্লিট হচ্ছে ব্যাপারটা, কেউ আর এই ভরসা করছে না যে কি হবে, কারণ নির্দেশ থোড়াই কেয়ার হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে কে মানছে, বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে বারবার। তো যাই হোক, এখন প্রস্তুতি কিন্তু কর্মচারী সংগঠনগুলো যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং তাদের আইনজীবীদের তারাও কিন্তু পুরো একদম ফুল তৈরি, যেমনটা জানা যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে এই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিতে পারে কালকে। যেটা 25% বকেয়া ডিএ, সেটা তো রয়েছে, এবং সেই সময় কিন্তু কোর্ট এটাও জানিয়েছিল যে পরবর্তী শুনানি যে আগস্টের 4 তারিখ, সেদিন বাকি 75% নিয়ে কথা হবে। সুতরাং 25%ই দেয়নি, তারপরে আবার বাকি 75%। সুতরাং রাজ্য সরকার কিন্তু এখন ব্যাকফুটেই আছে। তো আদালত একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আদালতের কাছে তারা সময় চেয়েছে, তাই আবারও কিন্তু সময়সীমা একটা বেঁধে দিতে পারে আদালত, এই নির্দেশ পালন করতেই হবে। আর যদি রাজ্য সরকার তারপরেও নির্দেশ না মানে, তাহলে আদালত কিন্তু আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। কিন্তু পদক্ষেপ নিলে কি হবে? পদক্ষেপ যতই নিক না কেন, দেখতেই পাচ্ছি যে তার কোনো কাজ হচ্ছে না। সুতরাং সেই হিসাবে কর্মচারী সংগঠনগুলো যেমন ক্ষেপে আছে প্রচণ্ড, যারা সরকারি কর্মচারী তারা তো প্রচণ্ড ক্ষেপে গেছে। এখন এই ডিএর কথা শুনলেই তাদের মাথা গরম হয়ে উঠছে। তার কারণ যে এতদিন ধরে জেতা একটা মামলা, দিয়ে দেওয়ার কথা টাকা দিচ্ছে না। সব মিলিয়ে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল এই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সরকারি কর্মচারীদের জন্য, পেনশনভোগীদের জন্য, ফ্যামিলি পেনশনার প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। পুরো নজর থাকছে সমস্ত রাজ্যের সুপ্রিম কোর্টের দিকে আগামীকাল। আমরাও নজর রাখছি, আপনারাও নজর রাখবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।